এখন আপনি কিন্তু বাংলার যুবসাথী প্রকল্প অথবা বেকার ভাতা প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে বাংলা যুবসাথী প্রকল্প অথবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করবেন। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন MD360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন। ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে সার্চ বার, এখানে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন যুব লিখে, OIUBA লিখে। এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করুন। সার্চ রেজাল্ট চলে আসবে বাংলা যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন, এখানে আপনি ক্লিক করুন। এরপর আর্টিকেলে চলে আসবে। এখান থেকে আপনি আরও বিষয়টি জানতে পারবেন কী কী ডকুমেন্টস লাগে এবং কত এমবির মধ্যে আপলোড করতে হবে তা দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি কিন্তু অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি সেই লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই নাও, এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজে এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। এরপর এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন যা শো হবে আপনাদের সামনে, ক্যাপিটাল অথবা স্মল অথবা নাম্বার তা বসিয়ে দিন। তারপর গেট ওটিপি অথবা সিক্রেট পিন এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করতেই আপনাদের যে মোবাইল নাম্বার যা আপনি এখানে উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার একটি কোড পাঠানো হবে 6 সংখ্যার, সেই কোডটি আপনি বসিয়ে দিন। তো কোড উল্লেখ করে আপনি ভেরিফাই করে নিন। তো লগ ইন করতে আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। তো প্রথমে আধার কার্ড নাম্বার, এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নাম, তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে কী নামের বানান রয়েছে দেখে দেখে আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম উল্লেখ করুন, না হলে লাস্ট নেমে পদবি বসিয়ে দিন। তারপর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। তারপর ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে জিমেল আইডি তো উল্লেখ করুন, নাহলে আপনি ফাঁকা রাখুন, এটা কিন্তু স্টার মার্ক নেই। তারপর যে জেন্ডার, এখান থেকে আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দিন, মেল ফিমেল আদার্স যা হয়ে থাকে। তারপর ডেট অফ বার্থ, তো আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ কী রয়েছে দিন মাস ইয়ার উল্লেখ করে দিন। ডেট অফ বার্থ উল্লেখ করতে অটোমেটিক আপনার বয়স চলে আসবে এখানে 1/4/2026 অনুযায়ী। এবং দেখতেই পাচ্ছেন আবেদনের যোগ্য 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। তারপর হচ্ছে ফাদার নেম, এখানে আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দিন, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিটে যা রয়েছে। মায়ের নাম বসিয়ে দিন এবং নামের আগে আপনি মিস্টার, মিসেস, মারা গেলে লেট এগুলো উল্লেখ করবেন না। স্পাউস নেম, যদি আপনি বিয়ে করে থাকেন স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দিন। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন এই ঘরটি ফাঁকা রাখুন। তারপর ক্যাটাগরি, তো আপনি জেনারেল নাকি SC নাকি ST নাকি OBC যা হয়ে থাকে সেটি সিলেক্ট করুন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি আনম্যারিড, সিঙ্গেল নাকি উইডো অথবা ম্যারিড নাকি সেপারেট যা হয়ে থাকে সেই বক্সে টিকমার্ক করুন। নিচে রয়েছে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনি আপনার ঠিকানা উল্লেখ করুন, বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন। তো হাউস নং, বাড়ির নাম্বার, যদি বাড়ির নাম্বার জানেন তো লিখে দিন। আর না জানলে যে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে 2026-এর সেই খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করুন। সেখানে আপনাদের নাম যদি ভোটার লিস্টে থাকে অথবা বাবা অথবা মায়ের নাম, তার নামের পাশেই কিন্তু বাড়ির নাম্বার রয়েছে, সেই বাড়ির নাম্বার বসিয়ে দিন। তারপর ভিলেজ অথবা টাউন, গ্রামের নাম অথবা শহরের নাম লিখে দিন। এরপর পোস্ট অফিস তা উল্লেখ করে দিন। ডিস্ট্রিক্ট, তো আপনি কোন জেলায় বসবাস করে দেখেন জেলার নাম সিলেক্ট করুন। এরপর আপনি ব্লক এরিয়া নাকি পৌরসভা নাকি কর্পোরেশন তা সিলেক্ট করুন। এরপর ব্লকের নাম অথবা পৌরসভার নাম উল্লেখ করে দিন। পুলিশ স্টেশন কী রয়েছে আপনার থানা তাও সিলেক্ট করুন। জিপি বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নং তা উল্লেখ করে দিন। পিনকোড বসিয়ে দিন। স্টেট ওয়েস্ট বেঙ্গল আগে থেকে কিন্তু এটা এখানে থাকবে। তো এইভাবে আপনি আপনার বর্তমান ঠিকানা, কন্ট্যাক্ট ডিটেলস তা পূরণ করুন। তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি CBSE অথবা ICSE নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন নাকি আদার্স, আপনার বোর্ডের নাম এখানে নেই তাহলে আদার্স উল্লেখ করে দেবেন। তো মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড তার উপরে আপনি পেয়ে যাবেন আপনার বোর্ডের নাম, যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করুন। যদি না থাকে আপনার বোর্ডের নাম এখানে তো আদার্স উল্লেখ করে দিন। এরপর রোল নাম্বার, তো মাধ্যমিকের রেজাল্ট অথবা আপনার অ্যাডমিট কার্ড সেখানে রোল নাম্বার রয়েছে, রোল বসিয়ে দিন রোলের ঘরে। এরপর নং কত রয়েছে সেই নং এখানে আপনি উল্লেখ করে দিন। ইয়ার, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই ইয়ারটি আপনি এখানে লিখে দিন। তারপরে যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তো আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, যদি আপনি মাধ্যমিক পাস করার পর আর পড়াশোনা করেননি তো মাধ্যমিক পাস লিখে দেবেন। যদি উচ্চ মাধ্যমিক পাস করে দেখেন উচ্চ মাধ্যমিক পাস লিখে দেবেন। যদি আপনি এক কথায় বিয়ে করে দেখেন কিংবা MA কমপ্লিট করে দেখেন, যা হয়তো আপনার অ্যাকর্ডিং মাস্টার্স নাকি ব্যাচেলর অফ আর্টস নাকি আপনাদের HS নাকি শুধুমাত্র মাধ্যমিক, যা আপনার সর্বোচ্চ যোগ্যতা সেটি আপনি লিখে দিন। তারপর হচ্ছে কিন্তু অকুপেশন, তো আপনি বর্তমানে কী করেন, বর্তমানে আপনি কোনো এক কথায় পড়াশোনা চালাচ্ছেন নাকি আপনি আনএমপ্লয়, যদি আপনি বেকার হয়ে থাকেন আনএমপ্লয় লিখে দিন, অথবা যদি আপনি পড়ুয়া হয়ে থাকেন স্টুডেন্ট লিখে দিন, যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তাই এখানে লিখে দিন। এরপর ব্যাংকের তথ্য, অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি লিঙ্ক করা না থাকে আপনি ব্যাংকে গিয়ে লিঙ্ক করে নেবেন। তো আপনি কোন ব্যাংকে টাকাটা নিতে চান
সেই ব্যাংকের নাম উল্লেখ করে দিন। তো ব্যাংকের নাম যা হয়ে থাকে স্টেট ব্যাংক নাকি, পাঞ্জাব নাকি, এইচডিএফসি নাকি, কানাডা নাকি, সেন্ট্রাল ইত্যাদি। তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম। তো ব্যাংকের পাসবইয়ে আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম, শাখার নাম পেয়ে যাবেন। তা লিখে দিন। অবশ্যই আপনি এই যে ফর্মটি ক্যাপিটালে ফিল আপ করবেন, সমস্ত ঘর ক্যাপিটাল, ইংরেজি বড় হাতের অক্ষরে। তারপর আপনাদের ব্রাঞ্চ নাম লেখার পর অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখে দিন। আপনাদের পাসবই পেয়ে যাবেন দেখে দেখে। আইএফসি কোড, ব্যাংকের পাসবই আপনি আপনার আইএফসি কোড পেয়ে যাবেন, তা লিখে দিন। নিচে বলা হয়েছে আপনি কি অন্য কোনো প্রকল্পের টাকা পান কিনা, সরকারি বৃত্তি বা স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা পান কিনা, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন এবং কোন প্রকল্পের টাকা পান তা লিখে দেবেন। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়, এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। আর যদি টাকা না পেয়ে থাকেন নো করে দেবেন। তারপরে যে সেভ বেসিক ডিটেলস, এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে ডকুমেন্টস টাইপ, এখান থেকে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করবেন, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপলোড করতে হবে। যেগুলো স্টার মার্ক নেই, যেমন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি থাকে তো আপনি আপলোড করতে পারেন, আর যদি না থাকে আপনি এটা ফাঁকা রাখবেন। তো এখান থেকে আপনি কোন ডকুমেন্টস প্রথমে আপলোড করবেন সেই ডকুমেন্টস সিলেক্ট করুন, চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটিকে পিডিএফ ফাইলে আপলোড করে দিন 2 MB মধ্যে। তারপর সেভ ডিটেলস এখানে ক্লিক করুন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, তারপর আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড, আপনাদের ব্যাংকের পাসবই, এরপর আপনাদের ফটোটি আপনি জিপিজি ফাইলে আপলোড করে দেবেন 1 MB মধ্যে। সিগনেচার, এটাও আপনি জিপিজি ফাইলে আপলোড করে দেবেন। ফটো কিন্তু আপনার যে পাসপোর্ট সাইজের ফটো, এটা রিসেন্ট চাওয়া হয়েছে, বর্তমান তোলা একটি ফটো চাওয়া হয়েছে। কালার ফটো, ব্যাকগ্রাউন্ড সাদা অথবা আপনি রঙিন রাখতে পারেন আপনার অ্যাকর্ডিং, এক কথায় ব্লু। তো ফটো এবং সিগনেচার এবং ডকুমেন্টস আপলোড করে দিন। তো যখনই আপনি সেভ এবং ডকুমেন্টস এখানে ক্লিক করবেন, ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তবে এই মুহূর্তে সবথেকে বড় একটি সমস্যা, আমরা ডকুমেন্টস আপলোড করার পর সেভ ডকুমেন্টসে ক্লিক করতেই পাশে আমাদের কিন্তু ডকুমেন্টস শো হচ্ছে না। ক্লিক টু, এখানে আমাদের ডকুমেন্টস শো হবে। এখান থেকে আমরা দেখতে পারবো প্রিভিউ যে আমাদের ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড হলো কিনা। যেহেতু ওয়েবসাইটটি আজকে চালু করা হয়েছে, তাই আপনারা এই মুহূর্তে ফর্মটি এই পর্যন্ত আসার পর আপনারা ছেড়ে দিন। পরবর্তীতে আগামীকাল অথবা 1-2 দিন পর আবার মোবাইলের মধ্যে লগ ইন করবেন, এই পর্যায়ে চলে আসবে। তারপর আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড করছি আমি এখানে সাইজ মতো, কিন্তু পাশে ক্লিক করে এখানে ডকুমেন্ট শো হচ্ছে না। একদা এই সাইটের এখনও কাজ কিন্তু অনেক বাকি রয়েছে। তো আপনি অবশ্যই 1 থেকে 2 দিন পর ফর্মটি পূরণ করুন অনলাইনে, তখন এখানে কিন্তু ডকুমেন্টসগুলো চলে আসবে। তখন আমরা কিন্তু আরও বিশদে একদা ভিডিও বানিয়ে দেবো। তো এইভাবে আপনি আবেদন করতে পারবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে ফাইনাল সাবমিট করতেই আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন আইডি, যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন এখানে যে একদা চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, দেখে নিতে পারবেন আপনি আবেদন স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে ইত্যাদি বিষয়গুলো। তবে এই মুহূর্তে আমি যেটা সাজেস্ট করবো যে যদি ডকুমেন্টস আপলোড করার পর পাশে ডকুমেন্টস শো হয় প্রিভিউ, তাহলে আপনি ডকুমেন্টস সাবমিট করে দিন। আর যদি শো না হয় তো আপনি 1 থেকে 2 দিন পর ট্রাই করুন। তিনি আপনি মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।